এখানে আপাতত 350 ওয়াটের প্যানেল লাগানো হয়েছে। এটা 150 ওয়াট, এটা 150 ওয়াট, এটা 50 ওয়াট, তিনটে প্যানেল আছে। একটা অর্ডার দেওয়া আছে, অনলাইনে আসছে। তোমার মোট আর একটা 150 ওয়াটের আসবে, মোট 500 ওয়াট হয়ে যাবে। সবকটা প্যারালালে লাগানো আছে। 12 ভোল্টের সিস্টেম আমি ক্রিয়েট করেছি। 12 ভোল্ট অথবা 24 ভোল্ট দুটো সিস্টেম করা যায়, দুটারই সুবিধা অসুবিধা আছে। তো 12 ভোল্ট সিস্টেমটাই আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ সেক্ষেত্রে অ্যাম্পিয়ারটা একটু কম সাপ্লাই হয় এবং তাতে তারের উপর প্রেশার কম পড়ে। আবার 24 ভোল্ট ইনস্টল করলে পরে ভোল্টেজ লস হওয়ার চান্সটা কম, যদি আমার ডিস্টেন্সটা কম, যেহেতু তারের এখান থেকে আমার নিচে আছে, আমি দেখাচ্ছি ওটা পরে এমবিপিটির, তো সেই জন্য ভোল্টেজ লস পার্টটা কম হয়। তাই আমি 12 ভোল্টের সিস্টেম ইনস্টল করেছি প্যারালাল কানেকশানে। প্যানেলগুলো পলিক্রিস্টালাইন। আরেক ধরনের প্যানেল হয় মোনোক্রিস্টালাইন, সেটা প্রায় 1.5 গুণ দাম এই পলিক্রিস্টালাইন প্যানেল থেকে। আউটপুট প্রায় সেমই প্রায়। এবং ওটার একটা অ্যাডভান্টেজ আছে, একটু ক্লাউডি ওয়েদারে ওটা একটু বেনিফিট দেয়। তবে আমাদের এখানে হট ওয়েদারটাই বেশি, গরম বেশি এবং প্রচণ্ড রোদে টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়, এবং সেক্ষেত্রে পলিক্রিস্টালাইন বেশি ভালো পারফর্ম করে। মোনোক্রিস্টালাইন খুব বেশি রোদ বা খুব বেশি গরমে ফেলিওরটা বেশি হয়। তো সেই জন্য পলিক্রিস্টালাইন আমাদের ওয়েদারের জন্য, পাহাড়ে বা অন্যান্য ঠান্ডা জায়গা ইউরোপিয়ান কান্ট্রির জন্য পলিক্রিস্টালাইন থেকে মোনোক্রিস্টালাইনটা বেটার হয়। আমাদের এখানে পলিক্রিস্টালাইনই বেস্ট। তো এইটা আমার হয়ে আছে প্যানেল কনফিগারেশন। আমি নিচে গিয়ে দেখাচ্ছি এরপরে কি করতে হবে। খুবই ভালো জিনিস, খুবই সাকসেসফুলি রান করছে। আমার 7-8 দিন 10 দিন মতো হলো লাগানো, এবং খুবই ভালো। সাথে ওইদিকে দেখিয়ে দিই আমার রেন ওয়াটারের যে 500 লিটারের ট্যাঙ্ক ইনস্টল করা আছে। গত 5 মাসে একবারও খালি করতে পারিনি। এই রেন ওয়াটারের জল দিয়ে আমাদের বাগানের, এই ছাদের বাগানের সমস্ত জল দেওয়া হয়। হাত পা ধোয়া, অল্প স্বল্প জিনিস, কাপড় কাচা টাচা, ছোটোখাটো, খুব ভালো জল পাওয়া যায়। আর একটা ইনস্টলেশন আমার করা রেডি আছে পাইপ দিয়ে এই পাশে, এই যে এদিকটা আমার রেডি আছে, শুধু ট্যাঙ্কিটা লাগানো বাকি জন্য এখন এটা আমি ইউজ করতে পারছি না, ট্যাঙ্কি একটা কিনতে হবে। তাছাড়া পাইপ কানেকশন টোটালটাই করা আছে। ও প্যানেলের ফেসিংটা নিয়ে আমি বলে দিই। প্যানেল মোস্ট প্রবাবলি সাউথের দিকেই রাখা ভালো। সাউথ ইস্ট কর্নার অনেকে বলে, কিন্তু বেস্ট পারফরমেন্স আমি সাউথের দিকেই পাচ্ছি। শেডিং এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, শেড যেন পার্শিয়ালেও না পড়ে প্যানেলে, এটা খেয়াল রাখতে হবে। সেভাবে প্যানেলগুলোকে রাখতে হবে। এই যে আমি নিজের মতো করে ছোটোখাটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এই কানেকশান প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্যারালালে আছে। এখান থেকে আমি 6 স্কোয়ার মিলিমিটারের তার ব্যবহার করেছি নিচে নিয়ে যাওয়ার জন্য সমস্তটাই। আর ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা মোটামুটি 20 ডিগ্রি, আমাদের এখানে 21 ডিগ্রি মাপটা বলে। 20 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে একটু কম রাখাটাই বেটার, কারণ আমাদের এখানে প্রায় মধ্য গগনেই সূর্য থাকে। তো সেই জন্য আমি একটু করে ইনক্লিনেশন ডিফারেন্ট রেখেছি সবকটা, যাতে একটা লং ডিউরেশন ধরে আমরা এই সোলার এনার্জিটা নিতে পারি। প্রত্যেকটা প্যানেলকে একটু একটু করে আলাদা করা আছে, তো এটা অ্যাডজাস্ট করতে হবে। এবং প্রথমে বলে রাখি, এই সোলার সেট আপটা কিন্তু কাস্টমাইজড হতে হয় প্রত্যেকের বাড়ির জন্য, কিন্তু পজিশন এবং তার রিকোয়ারমেন্ট সব কিছু মিলিয়ে। আমি আজকে এটা শ্যুট করছি এই কারণেই, কারণ আজকে প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, এই যে এখনও বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ক্লাউডি ওয়েদার। তো সোলার নিয়ে আমারই নিজেরই কনফিউশন ছিল একটা, যে ক্লাউডি ওয়েদার বা বৃষ্টির দিনগুলোতে হয়তো পাওয়ার জেনারেট করবে না। অলরেডি এর মধ্যে প্রায় 20 ইউনিটের মধ্যে পাওয়ার জেনারেট হয়ে গেছে আমাদের এই কয়েকদিনে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তা আমি দেখাচ্ছি আজকের পারফরমেন্সটা, নিচে গিয়েই দেখা যাবে। এখান থেকে তার চলে গেছে ঠিক নিচের ঘরটাতেই, সেখান থেকে ইনভার্টার ব্যাটারির মাধ্যমে গোটা বাড়িতে এসি সাপ্লাই হচ্ছে। আমি দেখাচ্ছি। তার এসছে, এসে সোজা চলে আসবে তারটা এই হলুদ রঙের যে বক্সটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সোলার চার্জ কন্ট্রোলার। এটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। দুই ধরনের হয়, পিডব্লিউএম এবং এমপিপিটি। ওর টেকনিক্যাল ডিটেলসে আমি যাচ্ছি না, পরে ওটা বলা যাবে অন্য কোনো ভিডিওতে। তো এটা মূলত আমি শুধু এটুকু বলে দিই, এটা হচ্ছে বেস্ট পারফর্মিং, এফিসিয়েন্সির সবচেয়ে বেশি 96%। পিডব্লিউএম এর ক্ষেত্রে সেটা 60% নিয়ে রাখবো। তো বোঝা যাচ্ছে 30% এফিসিয়েন্সি বেশি এনার্জির। তো এখান থেকে সোলার প্যানেলের তারটা সোজা চলে এসছে, আমি এখানে দেখিয়ে দিই। এই যে সোলার প্যানেলের তার, এটা এসে ঢুকেছে প্যানেলের তার, এখানে কানেকশন হয়েছে। এবার সেখান থেকে ব্যাটারির তার চলে আসছে ব্যাটারিতে। এই আমার সোলার ব্যাটারি। আমাদের প্রত্যেকের বাড়িতে ইনভার্টারের সাথে যে ব্যাটারি থাকে, নর্মাল ব্যাটারি, প্রায় একই দাম সব ব্যাটারিরই, কিন্তু এটা সোলার ব্যাটারি কেন, কারণ কম অ্যাম্পিয়ারও এটা চার্জ হয়।
নর্মাল ব্যাটারি ইউজ করলেও কাজ হবে, এটা বেটার। 150 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। যখন আমরা এরপরে ব্যাটারি চেঞ্জ করব, যদি আমার আগের থেকে ব্যাটারি নতুন থাকে তাহলে এটা ইউজ করব, যদি চেঞ্জ করতে হয় তাহলে এর পরের ব্যাটারিটা আমরা সোলার ব্যাটারি নিয়ে নেব। ব্যাটারি এবং এই হয় আমাদের পুরনো ইনভার্টার, নতুন কোনো ইনভার্টার না, সোলার ইনভার্টার পাওয়া যায় কিনতে। যদি নতুন করে সেট আপ তৈরি করে সেক্ষেত্রে ওটা কেনাই ভালো। আর যেটা আগের থেকে যাদের বাড়িতে ইনভার্টার আছে তারা পুরনো ইনভার্টারটাই, তার ওয়্যারিং কানেকশন যেটা চলে যাবে ইনভার্টারের কানেকশন এখানটায়, এমপিপিটি চার্জারে। এ কন্ট্রোল করবে এভরিথিং। এর মেন ইনপুট হচ্ছে চার্জারের মধ্যে, এই টোটাল কানেকশন এবং ইনভার্টার থেকে একটা আউটপুট চলে যাবে, এই যে লোড চলে যাচ্ছে গোটা বাড়িতে, যেরকমভাবে যায় সব ইনভার্টারে নর্মালি। তো কাজটা কি করে চার্জ কন্ট্রোলার কাজ হচ্ছে ও সবসময় কি এনার্জি অ্যাভেলেবল, সেই এনার্জি অ্যাভেলেবল তার ম্যানেজমেন্ট করে। অর্থাৎ যদি আমার সোলার পাওয়ার অ্যাভেলেবল থাকে তাহলে সোলার পাওয়ারকে সাপ্লাই করে বাড়িতে লোডে। যদি আমার সোলার পাওয়ার সাফিসিয়েন্টলি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে গ্রিড পাওয়ারকে ইউজ করা হয়। যদি গ্রিড পাওয়ার সোলার পাওয়ার কোনোটাই অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে ব্যাটারি পাওয়ারকে ইউজ করা হয়। এই টোটাল কাজটাই করে সোলার চার্জ কন্ট্রোলার। এখন আমি উপরে একটু আগেই দেখে আসলাম আমাদের প্যানেল কনফিগারেশনটা, সেখান থেকে কিভাবে এই টোটাল সেটআপটা তৈরি হয়েছে। খুব সহজ সেটআপ, নিজে হাতে করা এবং যে কেউ করতে পারবে। এটা করে নিলে পরেই এটার দাম, উপরে প্যানেলের দামগুলো যদি বলে দিই আমরা, মোটামুটি আমরা ধরে নিই যে 500 ওয়াট লাগাতে গেলে পরে 150 ওয়াটের 3টা যদি প্যানেল লাগে আমরা প্রায় 15-16 হাজার টাকা খরচ, এবং এটা 4,000 টাকা খরচ, তাহলে 20,000। এই দুটো তো আমাদের বাড়িতে থাকে 20,000, আর তারটার দিয়ে আমাদের 22 থেকে 23 হাজার টাকার মধ্যে 500 ওয়াটের আমাদের মতো বাড়িগুলোর জন্য যথেষ্ট আমার মনে হয়েছে। 1 কিলোওয়াট করে নিলে খুব ভালো। তো এই 22-23 হাজার টাকা খরচ করলে এই সোলার এনার্জির একটা আমাদের বিকল্প ব্যবস্থা এবং খুব ভালো জিনিস। আমাদের জেনারেটরের চিন্তা করতে হবে না, আমাদের কিছু গ্রিড পাওয়ারের উপর সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। সূর্য যদি ওঠে, রোদ যদি থাকে, বাড়িতে সবসময় পাওয়ার থাকবে। 3-4টে ফ্যান, লেড লাইট তো যতগুলো খুশি মোটামুটি চালানো যায়, 10-12টা কোনো ব্যাপারই না। আর টিভি, ফ্রিজ এগুলো লোড দেওয়া যায়। তো এটুকুন তো হয়ে যাবে যথেষ্ট আমাদের বাড়ির জন্য। এরপরে ডিটেলস রিডিংগুলো কী কী আসছে আমি দেখালাম উপরে, কীরকম ক্লাউডি এবং বৃষ্টি হচ্ছে গোটা দিন। এভারেজ ডেলি আমার প্রায় 2 কিলোওয়াট এনার্জি জেনারেট হচ্ছে আপাতত 350 ওয়াটের প্যানেলে। 500 ওয়াট হলে পরে ওটা 3 বা 3.5 ওয়াট কিলোওয়াট হয়ে যাবে। সোলার পাওয়ার অ্যাভেলেবল দেখা যাচ্ছে। আচ্ছা, আই সোলার 2.6 অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি। ভোল্টেজটা খেয়াল করুন 20 ভোল্ট, এবং আই ব্যাটারি 2.7 অ্যাম্পিয়ার। এখন লোড কম আছে। সেভিংস 20 ইউনিট অলরেডি সেভ করে দিয়েছে। মেন্স অ্যাভেলেবল, মেন্স ডিসকানেক্ট, খেয়াল করুন মেন অ্যাভেলেবল আছে কিন্তু ডিসকানেক্ট করে রাখছে কন্ট্রোলার। সোলার পাওয়ারের উপরেই চলছে। দেখুন আমি লোড বাড়িয়ে দিতে বললাম, বাড়িতে দুটো লোড বাড়িয়ে দিই। অ্যাম্পিয়ারটা 2.7 অ্যাম্পিয়ার আছে আই সোলার, মানে যেটা সাপ্লাই হচ্ছে প্যানেল থেকে। এটা ব্যাটারিতে যাচ্ছে 4.4 অ্যাম্পিয়ার। এটাই এমপিপিটির গুণ। 2.7 অ্যাম্পিয়ার আসছে প্যানেল থেকে, 4.4 অ্যাম্পিয়ার যাচ্ছে ব্যাটারিতে। এই বৃদ্ধির কাজটা কীভাবে হয়, এই এমপিপিটি সোলার চার্জারের কাজই হচ্ছে এটা, ও অ্যাভেলেবল যে ভোল্টেজটা থাকে সেটাকে কনভার্ট করে অ্যাম্পিয়ারে। তার জন্য একটা কয়েল আছে ভেতরে, এবং সেটা কুলিং প্রসেস সবসময় চলতে থাকে। এই যে সাইডে কুলিং প্রসেস, উপরে ফ্যান চলছে, ঘুরছে উপরে ফ্যান। খুব ভালো জিনিস, স্মার্ট অ্যান্ড কোম্পানির, বিভিন্ন কোম্পানির। এই 7.1 অ্যাম্পিয়ার, দেখুন আমি লোড দেওয়ার সাথে সাথে এটা 7.1 অ্যাম্পিয়ার, ব্যাটারিতে হচ্ছে 8.8 অ্যাম্পিয়ার। নর্মাল ডেতে যেদিন মোটামুটি রোদ থাকে সেদিন 19 অ্যাম্পিয়ার নর্মাল থাকে। মেন্স অ্যাভেলেবল, মেন্স ডিসকানেক্ট। নর্মাল যখন রোদ থাকে, আজকে বৃষ্টির ওয়েদার, তাতে আমি লোড দেওয়াতে 8 অ্যাম্পিয়ার, প্রায় 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। লোড কটা ফ্যান দিয়েছে রোদ্দুর? রোদ্দুরকে দেখিয়ে দিই। এই যে রোদ্দুর, কটা ফ্যান চালিয়েছিস? একটা ফ্যানে 8 অ্যাম্পিয়ার, আর একটা ফ্যান চালালে এটা 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে। লোড অনুযায়ী ও সাপ্লাই দেবে, কন্ট্রোলার কন্ট্রোল করছে সেভাবে। তো খুব ভালো জিনিস, আমার তো খুবই পছন্দ হয়েছে। সবার লাগানো উচিত। আমাদের মতো দেশে যেখানে 10 ঘন্টার উপরে রোদ থাকে, এই যে 8.8 অ্যাম্পিয়ার দেখুন, 20 ইউনিট আমার 8-10 দিনের মধ্যে, প্রায় 10 দিনই হবে, 10 দিনে, হ্যাঁ 9 দিন হলো। তো সেখানে এতটা সেভ হয়েছে। একটা ওয়াট আমি 150 ওয়াটের একটা প্যান লাগাবো, তো সেখানে এটা প্রায় ডেইলি আমার 3 থেকে 3.5 কিলোওয়াট, অর্থাৎ 3.5 ইউনিট ইলেকট্রিসিটি জেনারেট করবে সোলার থেকে। এবং মেঘলা দিনে রোদ না উঠলে পরে, বৃষ্টি হলে পরে এই দুশ্চিন্তাগুলো আমার যেটা ছিল সেটা এখন পুরোপুরি ক্লিয়ার।
খুব সুন্দর পারফরমেন্স। তো দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার এখন 6.7 অ্যাম্পিয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। যে দেখুন ভি ব্যাটারি কমে গেল, ওখানে 17.6 ভোল্ট ছিল, এখানে 13.3, অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দিল 8.7 অটোমেটিক, এবং টোটালটাই হচ্ছে সোলার পাওয়ার থেকে মেন্সেবল বা মেন্সটেস কানেক্ট। খুব পছন্দ হয়েছে আমার, প্রত্যেককে সাজেস্ট করব। সামান্য একটা খরচ, এবং বলে দিই এই 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 সোলার চার্জারেরও যেমন একটা ওয়ারেন্টি আছে, 1 বছর ওয়ারেন্টি, এবং টেকে অনেক বছর, যা রিভিউ আমি পড়েছি। আর প্যানেলগুলোতে কোম্পানি 25 বছর পারফরমেন্স ওয়ারেন্টি দিয়ে রাখে। তো এটা প্রত্যেকের লাগানো উচিত, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে একটা ফ্রিডম, কারো উপর ডিপেন্ডেন্সি থাকছে না, কোনো ফুয়েল কস্টিং নাই, কার্বন ফুটপ্রিন্ট নীল। প্রত্যেকটা বাড়িতে যদি আমরা এটা ইউজ করি, যেখানে এত পরিমাণ রোদ, এত পরিমাণ গরম আমাদের দেশে এখানটায়, তো সেখানে আমরা এটা ইউজ করলে পরে আমরা পরিবেশের যেমন উপকার করবো, নিজের পকেটেরও অনেক উপকার করবো। তাই প্রত্যেককে বলবো এটা লাগাতে। ধন্যবাদ।